الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى: بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে কালচক্র 24 ইসলামিক লেকচারের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, এই দাম্পত্য জীবন আল্লাহ তাআলার মহান নিয়ামত। মুসলমানদের জন্য এটি একটি ইবাদত। ইসলামের বিধান, আল্লাহ তাআলা এই নিয়ামত যাদের জন্য সৃষ্টি করেছেন, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষের জন্য আল্লাহ তাআলা সমগ্র জাহান জগৎ সৃষ্টি করেছেন। কাজে মানুষ দিনেতে আসবেই। আসার যে পথ, যে ব্যবস্থাপনা হালাল এবং শুদ্ধ, সেটি হচ্ছে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিষয়টাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি। আর একজন পুরুষ যারা স্বামী স্ত্রী হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা আজিম থেকে নির্বাচিত করা, ওখান থেকে নিশ্চিত করা। এই কথাটুকু হৃদয়ে ধারণ করে আমরা যখন এই বিষয়টিকে যথাযথভাবে আমরা আমলটি করতে চেষ্টা করব, বিবাহ মধ্যে যখন আমরা সঠিক সুন্দর ভূমিকা পালন করব, তবে আমরা পেরেশানি থেকে, আমরা বিপদ থেকে বাঁচতে পারব। প্রিয় বন্ধুগণ, প্রত্যেকটি স্বামী স্ত্রীর সম্পর্ক সঠিকভাবে থাকে না। অনেক সময় স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। স্বামী স্ত্রী সংসারকালীন সময় যখন একজন অন্যজনের দায়বদ্ধতা থাকার মধ্যে যখন মৃত্যু হয়, সেটি হয় সুমৃত্যু, এবং সেটি হচ্ছে রহমত বরকতের মৃত্যু, সেটি হচ্ছে কৃতজ্ঞ মৃত্যু। এবং এই মৃত্যুর পরেই আখিরাতে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্পর্ক যদি ইসলামের মধ্যে থাকে, ইমানের মধ্যে থাকে, তবেই তো দুজন দুজনকে পাওয়ার সম্ভাবনা থাকে। চমৎকার মহামারী আকার ধারণ করেছে মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা যেভাবে বিধান করেছেন, আমরা মুসলমান সেভাবে যদি পালন না করি, আমরা যদি বিবাহটা আমাদের মতো করে করি, আমাদের মতো যদি সে অনুষ্ঠানটা করি, ইসলামের বিধান যদি আমরা পালন না করি, বিবাহ সহি শুদ্ধ হবে না, বিবাহর মধ্যে রহমত বরকত থাকবে না, ওই সংসারের মধ্যে সুখ আসবে না, সুসন্তান আসবে না, ওই সংসার বরকত থেকে বঞ্চিত হবে। নামাজ যদি কোনো ব্যক্তি নিজের মতো করে পড়ে, হবে না, কিবলার দিকে ফিরতেই হবে, নিয়ম পালন করতেই হবে। কারণ আহকামগুলো নামাজের তরে এবং বাইরে ফরজগুলো যেভাবে আদায় করতে হবে, ওযু যেভাবে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকায়, ঠিক তেমনিভাবে বিবাহের ইসলামী বিধান রয়েছে। বিধান রয়েছে, জামাই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসলো, মেয়ে বাড়ি থেকে চলে গিয়ে অন্যত্র বিবাহ বসে গেল। এই ধরনের পরিস্থিতি আজকে আমাদের সমাজের মধ্যে মহামারী ধারণ করেছে। সূরা বাকারার 234 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, যে কোনো স্ত্রী স্বামী যদি মৃত্যুবরণ করে অথবা তালাক দেয়, ওই স্ত্রীকে 4 মাস 10 দিন 3 পিরিয়ড পার করতেই হবে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। এরপরেও লোভ লালসার কারণে বিভিন্ন প্ররোচনায় পড়ে তালাক হয়নি এমন নারীকে কেউ বিবাহ করছে, ইসলাম বিরোধী, ইসলামের সাথে খেয়ানত করা, আল্লাহর প্রতি ঈমান যে নেই তার প্রমাণ। দাম্পত্য জীবন যে কোনো সময় আল্লাহ তাআলা সুখ দিতে পারেন। স্বামীর পরিস্থিতি অর্থনৈতিক যে কোনো সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। অন্য কোনো ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য আপনি নিজের মেয়ের, নিজের ভাগ্নির, নিজের বোনের কুমন্ত্রণা দিয়ে যে সংসারটাকে আল্লাহ তাআলা যদি আপনাকে জোড়া মিলিয়ে থাকে, আপনি এখানে ভালো থাকবেন। দুদিনের দুনিয়া ভাই, পূর্বের স্বামী তালাক দিল কিনা সেটি নিশ্চিত হতে হবে, প্রমাণ সহকারে নিশ্চিত হতে হবে যে কত তারিখে পূর্বের স্বামী তালাক দিল। আপনার ধর্মের যে বিধান সেই মোতাবেক যদি বিবাহটা না হয়, আপনি আজীবনেও সুখী থাকবেন না, আজীবনেও সুখে থাকবেন না। সংসারের মধ্যে সুখ আসবে না, সুসন্তান আসবে না, বরকত শূন্য হবে। তালাকপ্রাপ্ত নারীকে তালাকে বিষয়টি নিশ্চিত না হয়ে তার মুখের কথা শুনে তাকে বিবাহ করার কোনো সুযোগ নেই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় যদি সৃষ্টি করেছেন, এটি যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তাড়াহুড়ার কোনো কারণ নেই। সে যদি আপনার তকদিরে থাকে, আপনি যদি তার তকদিরে থাকেন, আপনাদেরকে আল্লাহ তাআলা জোড়া মিলিয়ে দিবেন। তাহলে ব্যস্ত হয়ে বিবাহ করার কোনো প্রয়োজন নেই। মাদেরকে বলছি, নিজের মেয়ে বিবাহ আর মতো অভিশপ্ত কাজ কখনো করতে যাবেন না। বিবাহ দিয়ে দিয়েছেন, স্বামী যেমনই হোক না কেন, মেয়েকে বুঝাবেন, মেয়েকে ধৈর্যের কথা বলবেন, ধর্ম তালিম তাকে দিবেন, তাকে পড়াশোনা দিবেন,
ভিন্ন কোনো ছেলের লোভে পড়ে মেয়ের সংসার ভেঙে মেয়েকে অন্যত্র বিবাহ দিবেন, এই চিন্তা করলে আপনার জীবনেও দুঃখ নেমে আসবে, আপনার মেয়ের জীবনেও দুঃখ নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিধান মোতাবেক, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক আমাদেরকে যেন জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।